বাইরের থেকে নিয়ে এসেছিল পমফ্রেট মাছ, আর মাছটা নিয়ে এসেই বলেছে এই মাছটা একটু অন্যরকম করে রান্না করতে। দেখলাম মাছের সাইজটা বেশ ভালোই আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম এই মাছটা দিয়ে যদি তাওয়া ফ্রাই করি কেমন হয়। আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আমি আজকে কীভাবে তাওয়া ফ্রাইটা করব তোমাদের সবার কাছে অনুরোধ হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তাওয়া ফ্রাই করার জন্য তো মশলা একটা করতে হবে রেডি। তার জন্য দেখো চারখানা আমি শুকনো লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাও সে সেরকম পরিমাণেই কিন্তু লঙ্কাটা নেওয়া। আর সবসময় চেষ্টা করবে এটাখানে শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা করতে। আর শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ছেঁকে তারপরে এই যে শুকনো লঙ্কাটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন রসুন আর আদা। আর যেহেতু চারখানা মাছ সেই পরিমাণেই কিন্তু আমি জিরে আর ধনের গুঁড়োটা নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে খানিকটা ধনে পাতা কুচি। আর মাছগুলোতে তোমরা দেখেছোই আমি আগে দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওর মধ্যে কিন্তু ছুরি দিয়ে আমি চিড়ে চিড়ে নিয়েছি সবকটা মাছের পিঠগুলো। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ সর্ষের তেল, বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম, আর দিলাম অল্প করে একটু জল। সবগুলো দিয়ে চল আগে মিক্সিতে পেস্ট করে নিই। তোমরা এখানে কিন্তু সাদা তেল চাইলেও কিন্তু দিতে পারো। দেখো মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে যেহেতু নুন হলুদ মাখানো ছিল মাছগুলিতে, সেই মাছ থেকে তো একটা এক্সট্রা জল বেরা, সেই জলটা কিন্তু একদম ছেঁকে ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে পেস্ট করা মশলাটা, দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো। যেহেতু নুন হলুদ আমার মাছের মধ্যে মাখানো ছিল তাই জন্য আমি অল্প করে দিলাম। দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। এবার সব কিছু দিয়ে কিন্তু মাছটা আমি আগে মেখে নেবো। তো আগে চলো মাছটা মেখে নিই ভালো করে। এই দেখো মাছটা কিন্তু ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে নুন। যেহেতু নুন আমার মাছে আগে দিয়ে মাখানো ছিল সেই জন্য অল্প করেই নুনটা দিলাম। দেখো মশলা দিয়ে কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু আমি পুরো ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজেতে ঢাকনা দিয়ে। আমি যেহেতু এটা আমি আজকে করব তাই জন্য আমি এটা কালকে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এটা ফ্রিজে ঢাকনা দিয়ে। দেখো আজকে যেহেতু করব ওই জন্য কিছুক্ষণ আগে মাছটা আমি বার করে রেখেছি, মশলা মাখানো মাছটা। এই দেখো আর মাছটা ফ্রাই করে বলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু 1 চামচ ঘি আর অল্প করে সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, তবে সাদা তেল আর ঘি দিয়ে করলে পরে তাহলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। তেলটা দেখো গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলা মাখানো মাছটা। ওপর দিয়ে দেখো আবার একটু একটু করে আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে আমি একটা সাইড হতে দেবো। আর সবসময় কিন্তু এটা গ্যাস একদম কমিয়ে এটা করতে হবে, তাহলেই কিন্তু ফ্রাইটা ভালো হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ঢাকনা খুলে নিয়েছি, খুলে নিয়ে দেখো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড কিন্তু এটা হতে দিয়েছি। তোমরা কিন্তু চেষ্টা করবে কিন্তু যে তাওয়া ফ্রাই করার আগের দিনকে কিন্তু মাছ ম্যারিনেট করে ফ্রিজার করে রাখতে সারা রাতের জন্য, তাহলেই কিন্তু খেতে স্বাদ হয়, মাছের মধ্যে মশলাটা ঢোকে। দেখো মাছ কিন্তু আমার একটা ফ্রাই করা হয়ে গেছে, আর কড়াইতে যেই মশলাটা যে রয়েছে এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে তুলে মাছের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে কিন্তু আমি আর মাছগুলো কিন্তু ফ্রাই করে নেবো। তার তোমাদের হাতে যদি সময় যদি একদম না থাকে তাহলেও কিন্তু তোমরা দিনের দিন আধ ঘন্টা আগে মাছটা কিন্তু মশলা মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখো, তাহলেই কিন্তু তাওয়া ফ্রাইয়ের স্বাদটা পাবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো সেম প্রসেসেই কিন্তু মাছটা দিয়ে আমি সব কটা মাছ কিন্তু দেখো ফ্রাই করা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু গরম গরম তাওয়া পমফ্রেট ফ্রাই। ওপর দিয়ে দেখো আমি একটু ধনে পাতা আর লেবু দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। আর যেহেতু এটা আমরা এখনই খাবো সেই জন্য একটু লেবুর রস দিয়ে নিলাম, তাহলে খেতে বেশি স্বাদ লাগবে। তার দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতে তাহলে কতটা ভালো হবে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল দেখতে পারো, লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ। আবার আসবো নতুন কোনো রেসিপি তোমাদের জন্য।